হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসারি যারা পরীক্ষা দিবা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আলোচনা করবো হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তোমরা সবাই বিষয়টা ভালো করে ফোকাস করবা। তো প্রথমে হচ্ছে কি আমরা আলোচনা করবো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়ার সঠিক গঠন। ফর্ম, FORM, ফর্ম শব্দের অর্থ হচ্ছে কি রূপ বা গঠন। ফর্ম অর্থ হচ্ছে কি রূপ বা গঠন। এটা হচ্ছে কি আমরা অনেকেই উচ্চারণ হচ্ছে মিষ্টি করে ফর্ম বলি, কিন্তু এটা হবে হচ্ছে কি ফর্ম। ফর্ম মানে হচ্ছে কি গঠন বা রূপ। এরপর হচ্ছে দেখো ভার্ব হলো একটি বাক্যের মূল বিষয়। ভার্ব হচ্ছে একটি বাক্যের মূল বিষয়, কারণ ভার্ব ছাড়া হচ্ছে কি বাক্য পরিপূর্ণ পায় না। হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ যে উদাহরণটা দেওয়া থাকবে, যে বাক্যটা দেওয়া থাকবে, এই বাক্যটা থাকবে হচ্ছে কি ভুল। এটাকে হচ্ছে আমাদের সঠিক করতে হবে। এই সঠিক করাটাই হচ্ছে কি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের কাজ। তো আমরা প্রথমে দেখো প্রাথমিকভাবে হচ্ছে কি আমরা ভার্বের সঠিক রূপ বা গঠন জানি কয়টি? সঠিক গঠন জানি হচ্ছে কি আমরা 6টি, অর্থাৎ একটি ভার্ব 6টি রূপ ধারণ করতে পারে। যেমন হচ্ছে কি আমরা যদি বলি গো, ওয়েন্ট, এরপর হচ্ছে কি আমরা কি বলতে পারি গন বলতে পারি, এবং হচ্ছে কি টু গো বলতে পারি, গোজ বলতে পারি, আবার হচ্ছে কি আমরা গোয়িং বলতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা দেখো ভার্বের বেস ফর্ম, একে আমরা আবার হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্মও রাখি। অর্থাৎ অনেকে আমরা বেস ফর্ম বলি, আবার অনেকে হচ্ছে কি বলে প্রেজেন্ট ফর্ম বলি, আবার অনেকে হচ্ছে কি B1 বলে চিনি। ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত এটি হচ্ছে কি একটি রূপ। অর্থাৎ আমরা কিছুক্ষণ পূর্বে বললাম গঠন হচ্ছে কয়টা? ভার্বের রূপ বা গঠন হচ্ছে 6টি। এই 6টা রূপের মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে কি ভার্বের সাথে এস বা ইয়েস। যেমন গো হচ্ছে মূল শব্দ, এর সাথে যদি আমরা ইয়েস যুক্ত করি তাহলে উচ্চারণ হবে আমাদের কি গোজ। এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ড বলতে পারি। প্রথমে হচ্ছে কি আমাদের বুঝতে হবে ভার্বের রূপটা হচ্ছে কি। গোর সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তাহলে এটা হবে কি গোয়িং। এই গোয়িংটা হচ্ছে কিসের কাজ করে? অনেক ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে কিসের কাজ করে? জিরান্টের কাজ করে। এরপরে আবার সবাই দেখি একটু ভার্বের সাথে টু যুক্ত করে একে আমরা ইনফিনিটিভ বলি। অর্থাৎ টু ভার্ব যদি আমরা বলি, যেমন হচ্ছে কি বলতে পারি TO2, GO গো, তাহলে হচ্ছে কি টু গো, টু রিড, টু ওয়ার্ক, এগুলা বলতে পারি। তাহলে হচ্ছে কি ভার্বের পূর্বে যদি টু থাকে এটা হচ্ছে কি ভার্বের একটা রূপ বা গঠন। এটাকে আমরা কি বলি? এটাকে হচ্ছে কি আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ আমরা যেটা কি বলি B2 হিসাবে চিনি। B2 হিসাবে কি করি আমরা চিনি? B2, ঠিক আছে, B2 হিসাবে হচ্ছে কি আমরা চিনি। যেমন হচ্ছে তোমার গোয়ের ফার্স্ট ফর্ম কি আমরা বলতে পারি হচ্ছে কি ওয়েন্ট, এটাকে আমরা কি বলি? B2 বলি। আর যদি গোটা হচ্ছে আমাদের কি B1। এরপরে সবাই দেখো ভার্বের ফার্স্ট পার্টিসিপল তাকে আমরা হচ্ছে কি B3 বলি। তাহলে হচ্ছে কি ভার্বের এই যে এখানে আমাদের 6টা রূপ নিয়ে হচ্ছে কি মূলত আলোচনা। তাহলে হচ্ছে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল যেটা হচ্ছে আমরা B3 চিনি। ভার্বের ফার্স্ট পার্টিসিপল যেমন হচ্ছে কি গো এর ভার্ব ফার্স্ট পার্টিসিপল আমরা কি বলতে পারি? গো, ওয়েন্ট, গন। তাহলে হচ্ছে গন হচ্ছে কি আমাদের B3 বা ভার্ব ফার্স্ট পার্টিসিপল। এরপরে দেখো আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে কি মডেল ভার্ব। তাহলে হচ্ছে কি মডেল ভার্ব হচ্ছে কি কোনগুলা, এইগুলা সবাই মুখস্থ থাকতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা মডেল ভার্বের কিছু রুলস জানি যে মডেল ভার্বের পরে সবসময় ভার্বের কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা B1 বসে। মডেল ভার্বের পরে সবসময় কি বসে? ভার্বের B1 বা প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে, যেটাই তোমরা ব্যবহার করো। এরপর হচ্ছে দেখো মডেল ভার্বগুলো কোনগুলো, এগুলো হচ্ছে আমরা একটু চিনব। যেমন হচ্ছে কি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপর হচ্ছে মাস্ট, উড টু, হ্যাভ টু, তারপর হচ্ছে হ্যাজ টু, আমরা বলতে পারি কি এম টু, ইজ টু, আর টু, এগুলো হচ্ছে আমাদের মডেল ভার্ব। তাহলে হচ্ছে কি আমাদের এই যে প্রাথমিক যে বিষয়গুলো আর কি, গঠন হচ্ছে 6টি, একটি ভার্বের গঠন 6টি, এরপর হচ্ছে মডেল ভার্ব। এই দুইটা টপিকস হচ্ছে আমাদের বেসিক পয়েন্ট। এই দুইটা হচ্ছে আমাদের কি বেসিক বিষয়, এগুলো হচ্ছে কি আমাদের জানা থাকতে হবে। এর পাশাপাশি হচ্ছে কি তোমরা স্ট্রং ভার্ব, উইক ভার্বগুলো একটু রিভিশন দিয়ে রাখবা। এরপরে দেখো নিচে কিছু গুরুত্বপূর্ণ রুলস আলোচনা করা হলো।
এক রুলস হচ্ছে কি এক, এটা সবাই ভালো করে দেখো। কোনো বাক্যে কনজাংশন হিসাবে, কনজাংশন তো আমরা জানি দুইটা বাক্যকে কি করে সংযুক্ত করে, যদি কনজাংশন হিসাবে আমাদের কি থাকে, সো দ্যাট থাকে, কনজাংশন হিসাবে সো দ্যাট থাকে, ইন অর্ডার দ্যাট থাকে, সো ডট ডট দ্যাট থাকে। যদি এগুলা থাকে অর্থাৎ দুইটা বাক্যকে সংযুক্ত করে কি দ্বারা, সো দ্যাট দ্বারা, ইন অর্ডার দ্যাট দ্বারা অথবা সো ডট ডট দ্যাট দ্বারা থাকলে পরবর্তী সেন্টেন্সের সাবজেক্টের পরে আমরা কি বসাবো, পরবর্তী সেন্টেন্সের সাবজেক্টের পর হচ্ছে কি আমরা ক্যান অথবা কোড বসাবো, ক্যান অথবা আমরা কি বসাবো, কোড বসাবো, অথবা বসাতে পারি আমরা হচ্ছে মে অথবা মাইট বসাবো। এখন ক্যান বসাবো যখন বাক্যটা দেখবো কি প্রথম অংশটা প্রেজেন্ট ফর্মে আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হচ্ছে কি আমরা এই কনজাংশন পরে কি বসাবো, আমরা সাবজেক্টের পর হচ্ছে কি ক্যান বসাবো। যদি দেখি এই কনজাংশনগুলোর পূর্বে যদি ফার্স্ট টেন্স থাকে, যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে হচ্ছে কি এই কনজাংশনের পরে আমরা সাবজেক্টের পরে আবার কি ইউজ করব, কোড ইউজ করব। তা হচ্ছে কি ক্যান এবং কোডের যে ব্যবহার সেম একই সিস্টেমে হচ্ছে কি আমরা মে এবং মাইটের ব্যবহার করব। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের দেখো যে কথাটা বললাম এখন হচ্ছে আমাদের নোট দ্বারা লেখা আছে। নোটটা হচ্ছে কি প্রথম বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে পরের বাক্যটি কি হবে, ক্যান অথবা মে হবে। ক্যান অথবা মে দুইটার অর্থ হচ্ছে কি আমরা কি বলবো, পারা। ক্যান অথবা মে শব্দের অর্থ হচ্ছে কি পারা। আবার দ্বিতীয় বাক্যটা, যদি দ্বিতীয় বাক্যটা দেখো এখানে দ্বিতীয় বাক্যটি যদি কি থাকে ফার্স্ট টেন্স হয় তাহলে পরবর্তী বাক্যে কি বসবে, কোড অবলিক মাইট বসবে। তা হচ্ছে কি ক্যানের ফার্স্ট ফর্ম কি কোড, মেয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে কি মাইট। আশা করি বিষয়টা বুঝেছে। এরপর একটা উদাহরণ দেখি আমরা। দেখো দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে গেট এ গুড জব। তাহলে এই বাক্যটা দেখে আমাদের প্রথমে কি করতে হবে, টোটাল বাক্যটা আমাদের প্রথমে পড়তে হবে। পড়ার পর হচ্ছে কি আমরা আইডেন্টিফাই করব, যেহেতু রাইট ফ্রম ভার্ব তাহলে হচ্ছে আমাদের কোন রুলসে পড়ছে এটা হচ্ছে কি করব, আমরা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাইটা কোন ওয়ার্ড দ্বারা করব এটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে। দে আছে, ওয়ার্ক আছে, হার্ড আছে, এরপর হচ্ছে কি আছে, সো দ্যাট আছে। তাহলে হচ্ছে সো দ্যাট যেহেতু আমরা পাইছি তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, সো দ্যাট দ্বারা যেহেতু আমরা পাইছি তাহলে হচ্ছে আমাদের এক নাম্বার রুলস যেটা হচ্ছে কি রুলস 1, আমরা এটা কি গ্যাস করে নিতে হবে। সো দ্যাট থাকলে কি হবে, এটা কনজাংশন। এর পূর্বটা কি যদি প্রেজেন্ট ফর্ম হয় পরের অংশে আমরা কি বলবো, সাবজেক্টের পরে ক্যান বসাবো অথবা কোড ক্যান বসাবো অথবা মে বসাবো, যেহেতু প্রেজেন্ট ফর্ম। তার জন্য হচ্ছে কি আমাদের এখানে কি হবে, একটা ক্যান হবে, CAN ক্যান। এরপর হচ্ছে কি আমরা জানি কি মডেল ভার্বের পরে কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে হচ্ছে কি বলবো আমরা, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান গেট এ গুড জব। অথবা আমরা আরেকটা উদাহরণ যদি বলি আর কি, দে ওয়ার্কড ইডি যুক্ত যদি করি, দে ওয়ার্কড হার্ড, দে ওয়ার্কড ইডি যুক্ত যদি করি আর কি, এখানে ধরো ই ডি আমরা যুক্ত করলাম, কি হলো আমাদের উচ্চারণটা, দে ওয়ার্কড হার্ড সো দ্যাট দে। এখন হচ্ছে কি আমরা আর ক্যান দিতে পারবো না, এখন আমরা কি দিব, কোড দিব। কারণ প্রথমের অংশটা কি আছে, প্রথমের অংশটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ফর্মে আছে, তার জন্য পরের অংশ হচ্ছে কি আমাদের কি করতে হবে, কোড বসাতে হবে। পরের অংশটা আমাদের কি বসাতে হবে, কোড বসাতে হবে। আচ্ছা, এরপরে সবাই দেখো 2 নম্বর রুলস, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস হচ্ছে কোনো বাক্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, এরপর হচ্ছে কি ফ্যান্সি, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এরপর হচ্ছে কি আমরা কি বসাবো, ভার্বের বিট টু বসিয়ে দিব। আমাদের বাক্যের অর্থ জানতে হবে না, সরাসরি আমাদের কি করব, যে বাক্যটা আমরা দেখব যে এই কি পয়েন্টগুলো আছে কিনা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি থাকে, তাহলে এরপর হচ্ছে আমরা বিট টু বসিয়ে দিব। এরপর হচ্ছে আমরা কি বসাবো, সরাসরি হচ্ছে কি বিট টু বসিয়ে দিব। তাহলে হচ্ছে কি আমরা একটা উদাহরণ দেখি, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। তাহলে হচ্ছে কি আমরা বরাবরের মতোই প্রথমে হচ্ছে কি টোটাল বাক্যটা আমরা আইডেন্টিফাই করব। টোটাল বাক্যটা কি করব, পড়ব, পড়ার পরে দেখব আমরা কোন টপিকস দ্বারা চিনি। তাহলে হচ্ছে এখানে আমাদের সিনার টপিক্স কি, ইট ইজ হাই টাইম অর্থাৎ ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর অর্থ হচ্ছে কি এখনই উপযুক্ত সময়। তোমরা অর্থ না বুঝলেও কোনো প্রবলেম নেই, সরাসরি কি করবা, দেখবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আছে কিনা। যদি থাকে এরপর হচ্ছে ভার্ব তো থাকবেই, এরপর হচ্ছে আমাদের কি বসাবো, ভার্ব হচ্ছে কি ভি টু বসিয়ে দিব। সাবজেক্ট আছে, এরপর হচ্ছে কি ভার্ব চেঞ্জ আছে, আমরা ইডি যুক্ত করে দিব। এখন যদি এখানে গো থাকতো, জিও গো যদি থাকতো এখানে তাহলে হচ্ছে আমরা কি লিখতাম, জিও। গো যদি থাকতো তাহলে গোয়ের ফার্স্ট ফর্ম বা গোয়ের বি টু হচ্ছে কি আমাদের ওয়েন্ট, WENT, ওয়েন্ট। এগুলা কি করব আমরা লিখে দিব। এরপর হচ্ছে আরেকটা উদাহরণ দেখো,
ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক ফর আওয়ার ফিউচার লাইফ। তাহলে হচ্ছে কি আমাদের প্রথমে কি করতে হবে, বরাবরের মতোই বাক্যটা দেখে চিনতে হবে এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আছে কিনা, অথবা অন্য কোনো পয়েন্ট আছে কিনা। তাহলে যদি অন্য কোনো পয়েন্ট থাকে, সো দ্যাট কনজাংশন যদি থাকে, তাহলে হচ্ছে আমাদের 1 নম্বর রুলস অনুসারে কাজ করতে হবে। তাহলে ইট ইজ টাইম যেহেতু আছে, হাই টাইম যেহেতু আছে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের রুলস 2তে মিলে গেল। এরপর হচ্ছে কি আমাদের সাবজেক্ট তো থাকবেই, এরপর হচ্ছে B2 ইউজ করতে হবে। এখানে B2 কোনটা, বি হচ্ছে কি আমাদের বার হচ্ছে কি ওয়ার্কের কি করতে হবে, B2 যুক্ত করতে হবে। তাহলে হচ্ছে আমরা কি করে দিব, ওয়ার্ক যুক্ত করে দিব। আশা করি বিষয়টা বুঝেছো। এরপরে দেখো উদাহরণ সি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আই উইশ আই বি এ বার্ড। তাহলে হচ্ছে কি এখানে আমাদের বি বলতে হচ্ছে কি বোঝায়, বি বলতে হচ্ছে কি আমরা কি বুঝি, বি বার বুঝি। বি বার হচ্ছে কয়টি, বি বার হচ্ছে কি 8টি, ঠিক আছে, বি বার হচ্ছে 8টি। তাহলে হচ্ছে কি আই উইশ যদি বাক্যটা ইচ্ছা এবং কাল্পনিক বোঝায়, তাহলে হচ্ছে কি এরপরে সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে কি বসাবো আমরা, বি বার হিসাবে ওয়ার বসাবো। কেন, যদি বাক্যটা ইচ্ছা এবং হচ্ছে কি কাল্পনিক বোঝাই। আর যদি ব্র্যাকেটের মধ্যে যদি সরাসরি ভার্ব থাকে, ব্র্যাকেটের মধ্যে ধরো সাপোজ এখানে লিখলো যে, ধরো এখানে লিখলো ওয়ার্ক, লিখলো WORK ওয়ার্ক, সরাসরি ধরো ওয়ার্ক লিখলো, তাহলে হচ্ছে কি আমরা এটা কি করব, ওয়ার্কের B2 লিখে দিব। ওয়ার্কের কি করব আমরা, ওয়ার্কের হচ্ছে কি B2 লিখে দিব। আশা করি বিষয়টা বুঝেছো। ওয়ার্কের B2 হচ্ছে কি ওয়ার্ক, WORKED ওয়ার্ক, ঠিক আছে। আমরা কি করে দিব, ওয়ার্কের হচ্ছে ওয়ার্কটা লিখে দিব। কারণ হচ্ছে কি আমাদের বাক্যটা যদি ইচ্ছা এবং কাল্পনিক হয়, তাহলে ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, তাহলে হচ্ছে কি আমরা বি ভার্বের জায়গায় ওয়ার বসাবো। আর যদি বি ভার্ব না থাকে, কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে হচ্ছে কি প্রিন্সিপাল ভার্বের হচ্ছে কি আমরা B2 যুক্ত করে দেব। প্রিন্সিপাল ভার্বে কি করে দেব, B2 যুক্ত করে দেব। আমাদের এই উদাহরণ এই রুলসের মতোই, কিন্তু শুধু প্রবলেম হচ্ছে কি যদি বি থাকে, তাহলে আমরা কি করে দেব, সরাসরি ওয়ার বসিয়ে দেব। আচ্ছা, এরপরে সকলে দেখো 3 নম্বর রুলসটা আমাদের। 3 নম্বর রুলসটা হচ্ছে কোনো বাক্যে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে আমাদের কি হবে, বাক্যের অর্থ হচ্ছে কি আমাদের দেখা দরকার নেই। তোমরা যদি বাক্যের অর্থ যদি নাও পারো, তাও কোনো সমস্যা নেই, এই ওয়ার্ডগুলো শুধু দেখবা যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, প্রেফার টু এবং হচ্ছে কি কন্ট্রিবিউট টু, এগুলো যদি থাকে সরাসরি কি লিখে দিবা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবা। যেটা হচ্ছে কি আমাদের ভার্বের 6টা রূপের মধ্যে হচ্ছে কি একটা রূপ হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, আমরা ভার্বের সাথে কি করে দেব, আইএনজি যুক্ত করে দেব। উদাহরণটা সবাই দেখো, হি ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু, হি ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু। এখানে হচ্ছে কি আছে আমাদের, প্রথম বাক্যটা আমরা বরাবরের মতোই পড়বো, বরাবর হচ্ছে দেখবো যে আমাদের চেনার উপায়টা কি, চেনার উপায় আমরা কি পেলাম, উইথ এ ভিউ টু, সরাসরি উইথ এ ভিউ টু পাইছি যেহেতু, এরপর হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। এরপর হচ্ছে কি আমাদের ভার্ব কি আছে, লার্ন আছে, ভার্ব কি আছে আমাদের লার্নের সাথে আমাদের কি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। আইএনজি কেন, কারণ এখানে হচ্ছে উইথ এ ভিউ টু আছে, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, এগুলো আছে। যদি এগুলো থাকে, তাহলে হচ্ছে কি করে দিব, আমরা ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলসটা হচ্ছে কি, 4 নাম্বার রুলসটা সবাই একটু দেখো, কোনো বাক্যে যদি মাইন্ড থাকে, অথবা ক্যান নট হেল্প থাকে, অথবা হচ্ছে কি থাকে, কুড নট হেল্প থাকে, তাহলে এরপরে কি হবে, আমাদের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। ভার্ব প্লাস কি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত করে দিব। কোনো বাক্যে যদি কি থাকে, মাইন্ড থাকে, ক্যান নট হেল্প থাকে, কুড নট হেল্প থাকে, তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত করতে হবে। আমাদের হচ্ছে কি 3 নাম্বার রুলসের মতোই। তাহলে হচ্ছে কি আমরা একটা উদাহরণ পড়ি, would you mind help me a bit। তাহলে হচ্ছে কি বাক্যটা পড়বো, আমরা পড়ার পর হচ্ছে কি চিনবো আসলে মূলত এখানে আছে কি, আমরা কোন ওয়ার্ডটা দ্বারা চিনবো এটা রাইট ফ্রম ভার্বের কোন রুলসে পড়ছে, এটা হচ্ছে বুঝতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে বাক্যটা পড়তে হবে। আমরা হচ্ছে বাক্যটা পড়ে নেই, would you mind help me a bit। তাহলে হচ্ছে বাক্যটা আমরা প্রথমে পড়লাম, পড়ার পর হচ্ছে কি আমাদের চেনার উপায় কি, তোমরা দেখো সবাই, চেনার উপায় হচ্ছে কি আমাদের এখানে, চেনার উপায় হচ্ছে কি আমাদের, সবাই ভালো করে দেখো, would you mind আমরা পাইলাম, তাই না, would you mind। তাহলে হচ্ছে আমাদের এখানে চেনার উপায় কি, ও মাইন্ড আছে, এরপরে কি আছে আমাদের, এরপর হচ্ছে সবাই দেখো মাইন্ড আছে,
মাইন্ড আছে, তাই না? তাহলে হচ্ছে মাইন্ড আছে, যেহেতু মাইন্ড আছে তাহলে হচ্ছে কী করে দিব আমরা, এরপর হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত করে দিব। তাই আমাদের উত্তরটা কী হয়েছে, হেল্পিং। এখন যদি এখানে গো থাকতো তাহলে হচ্ছে কি উত্তর হলো, গোয়িং। এখানে যদি তোমার কমপ্লিট থাকতো তাহলে হচ্ছে কি উত্তর হলো, কমপ্লিটিং। এখানে যদি তোমার উত্তর থাকতো যেন হচ্ছে কি হেল্প, HELP, হেল্প, তাহলে হচ্ছে আমরা কি যুক্ত করে দিতাম, ING যুক্ত করে দিতাম। অর্থ কী হলো, যে হেল্পিং। তাহলে কী হলো, হেল্পিং। আচ্ছা, এরপর হচ্ছে দেখো রাইট ফ্রম ভার্বের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকস নাম হচ্ছে কি, কন্ডিশনাল সেন্টেন্স। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিকস নাম হচ্ছে কি, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনালটা আসেই পরীক্ষায় বারবার আসে, এটা পরীক্ষায় বারবার আসে, সবাই একটু গুরুত্ব সহকারে ফোকাস করবা। দেখো কন্ডিশনাল শব্দের অর্থ হচ্ছে কি, আমরা বলি কন্ডিশনকে, কন্ডিশন হচ্ছে কি শর্ত, যে কাজটা হচ্ছে কি হয়, শর্তমূলক হয়, যে কাজটা কি হয় শর্ত থাকে, এই কাজটাকে কি বলা হয়, কন্ডিশন বলা হয়। আর সেন্টেন্স তো বাক্য, অর্থাৎ যে বাক্যের মধ্যে কন্ডিশন থাকে, শর্ত থাকে, এটাকে বলা হয় কি, কন্ডিশনাল বাক্য। আর কন্ডিশনাল বাক্য হচ্ছে কি, আমরা চিনি কি করে, কন্ডিশনাল বাক্য চেনার উপায় হচ্ছে কি থাকে, বাক্যের মধ্যে হচ্ছে ইফ থাকে, বাক্যের মধ্যে যদি ইফ থাকে, যদি ছাড়া কন্ডিশনাল বাক্য হয় না, যদি অর্থ ছাড়া কন্ডিশনাল বাক্য কি হয় না। তাহলে হচ্ছে কি, তোমরা এখানে গঠনটা দেখো, যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা তো সবাই জানি প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, এর পরের অংশটা হচ্ছে কি আমাদের কি হবে, পরের অংশ হচ্ছে কি আমাদের সাবজেক্ট থাকবে, পরের অংশ কি থাকবে, আমাদের সাবজেক্ট থাকবে, SUV সাবজেক্ট থাকবে। এরপর হচ্ছে কি আমরা কি বসাবো, এরপর হচ্ছে ক্যান, মে, শ্যাল, উইল, এই চারটা থেকে যে কোনো একটা আমরা বসিয়ে দিব। তাহলে হচ্ছে কি, আমরা প্রথমে চিনব হচ্ছে কি কন্ডিশনাল। কন্ডিশনাল চেনার উপায় কি, বাক্যটা হচ্ছে কি থাকবে তোমার ইফ যুক্ত, বাক্যটা কি থাকবে তোমার, ইফ যুক্ত বাক্যটা থাকবে, ইফ যুক্ত কি থাকবে, বাক্যটা থাকবে। আর ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হচ্ছে কি আমরা কি দিব, সাবজেক্ট দিব, ক্যান দিব, মে দিব, শ্যাল দিব, উইল দিব, এই চারটা থেকে যে কোনো একটা দিয়ে দিব। এরপর হচ্ছে কি আমরা জানি মডেল ভার্বের পরে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম বসে, তাহলে হচ্ছে কি ক্যান, মে, শ্যাল, উইল, এই চারটার পরে কি বসবে, ভার্বের B1 বসবে। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমরা দেখো ইফ যুক্ত যদি কে থাকে, প্রথমেটা বলছিলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরে যদি কে থাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে কি হবে, এরপরে সাবজেক্ট বসবে পরের অংশে, এবং হচ্ছে কি সাবজেক্টের পরে আমরা কি লিখবো, কোড লিখবো, মাইট লিখবো, শোড লিখবো, এবং হচ্ছে কি লিখবো, ওড লিখবো। এই চারটা লেখার পরে আমরা কি দিব, ভার্বের বেস ফর্ম দিয়ে দিব। কিসের জন্য, কারণ এগুলো হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে কি বসে, B1 বসে, সরাসরি কি B1 বসে। তাহলে হচ্ছে কি কোড, মাইট, শুড, ওড, এই চারটা থেকে যে কোনো একটা দিতে হবে, আবার চারটা দিয়ে দিলে হবে না, চারটা থেকে কি করতে হবে, যে কোনো একটা দিতে হবে। এরপরও সবাই দেখো খুবই গুরুত্বপূর্ণ এটা, কন্ডিশনাল অর্থাৎ এই তিনটা 1, 2, এটা হচ্ছে কি 3, এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইফ যুক্ত যেটা থাকে, অর্থাৎ ইফ যুক্ত যদি হ্যাড থাকে, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, এটা হচ্ছে কি সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে কি ইফ যুক্ত যদি থাকে, ইফ যুক্ত হ্যাড মানে কি ফার্স্ট পারফেক্ট টেন্স যদি থাকে, এরপরের অংশটা হচ্ছে আমাদের কি বসবে, সাবজেক্ট বসবে, কোড বসবে, মাইট বসবে, শুড বসবে, এরপর হচ্ছে কি বসবে, হ্যাভ বসবে, এরপর হচ্ছে B3 বসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এটা ভালো করে নোট করে রাখা দেয়, এটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইফ যুক্ত যদি থাকে আর কি হ্যাড, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স। ইফ ইউ স্টাডি, তাহলে উদাহরণটা সবাই একটু ফোকাস করবা, ইফ ইউ স্টাডি ইউ ফার্স্ট ইন দি এক্সাম, ইফ ইউ স্টাডি ইউ ফার্স্ট ইন দি এক্সাম। এই বাক্যের মধ্যে দেখো ইফ আছে, ইফ যুক্ত থাকলে আমরা কি চিনবো, ইফ যুক্ত থাকলে হচ্ছে আমাদের কন্ডিশনাল। এরপরে কি আছে দেখো ইউ স্টাডি, এরপর হচ্ছে এই যে কম আছে, অর্থাৎ এইটা একটা বাক্য, আর হচ্ছে কি এইটা হচ্ছে আর একটা বাক্য, তাহলে হচ্ছে কি দুইটা বাক্য আমরা পেলাম। ইফ ইউ স্টাডি যদি তুমি পড়ো, তাহলে হচ্ছে কি হবে, ইফ এর পরে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, ইফ এর পরে প্রেজেন্ট টেন্স আছে, যদি প্রেজেন্ট টেন্স থাকে এরপরে কি হবে, আমাদের সাবজেক্ট বসবে, ক্যান বসবে, মে বসবে, শ্যাল বসবে, উইড বসবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি আছে, ইউ তো সাবজেক্ট আছে, এরপরে আমরা ক্যান দিতে পারি, এরপর হচ্ছে কি শ্যাল দিতে পারি, এরপর হচ্ছে কি আমরা কি দিতে পারি, মে দিতে পারি। তাহলে হচ্ছে কি আমরা একটা ইউজ করলাম উইল, তোমরা মেও দিতে পারবা, এরপর হচ্ছে কি শ্যালও দিতে পারবা, অথবা মেও দিতে পারবা, ঠিক আছে। এরপর হচ্ছে কি উইল ফার্স্ট ইন দি এক্সাম, ইফ ইউ স্টাডি ইউ উইল ফার্স্ট ইন দি এক্সাম। এরপর হচ্ছে সবাই দেখো রুলস কত 6, ঠিক আছে। রুল 6, সকল প্রিপোজিশনের পরে কি বসে, ING বসে, সকল প্রিপোজিশনের পরে কি বসে, ING বসে, শুধুমাত্র প্রিপোজিশন
টু এরপরে কি বসে ভার্বের বেস ফর্ম বসে। সবাই রুলসটা ভালো করে ফোকাস করবা। সকল প্রিপোজিশনের পরে কি বসে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি আমরা, শুধুমাত্র প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে কিছু কিছু ফ্রেজাল অর্থাৎ প্রিপোজিশনের ফ্রেজ আছে যেগুলোর পরে আমরা কি বসাই আইএনজি বসে। যেমন রুলস 3 তে আমরা পড়েছিলাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, প্রিপেয়ার টু, কন্ট্রিবিউট টু। এই দেখো এগুলোর পরে কি আছে টু আছে, কিন্তু এগুলোর পরে কি হবে আইএনজি হবে। এই ওয়ার্ডগুলো ব্যতীত অন্য যদি টু থাকে তাহলে কি হবে এরপরে বি ওয়ান হবে। কিন্তু আমাদের রুলস 3 এরপরের যে ওয়ার্ডগুলো, রুলস 3 এর যে ওয়ার্ডগুলো এগুলোর পরে টু আছে, টু এর পর হচ্ছে কি আইএনজি বসবে। তো একটা উদাহরণ দেখি, ইউ আর নট অ্যালাউড উইথাউট পারমিট। তাহলে এখানে প্রথমে আমাদের ভাবতে হবে আমরা চিনব কোন ওয়ার্ডটা দ্বারা, ইউ আর নট অ্যালাউড। উইদাউট হচ্ছে কি একটা প্রিপোজিশন, এরপরে যেহেতু ভার্ব আছে তাহলে হচ্ছে আমাদের রুল 6 এ পড়ছে যে প্রিপোজিশনের পরে কি বসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে হচ্ছে এখানে উইদাউট হচ্ছে কি প্রিপোজিশন, এরপরে ভার্ব হচ্ছে কি পারমিটের সাথে আমরা কি যুক্ত করব আইএনজি যুক্ত করে দিব। পারমিটের সাথে আমরা কি যুক্ত করে দিব আইএনজি যুক্ত করে দিব, অর্থাৎ পারমিটিং। ইউ আর নট অ্যালাউড উইদাউট পারমিটিং। আচ্ছা, এরপরে দেখো আমাদের রুলস 7। রুলস কত 7। কোনো বাক্যের মধ্যে যদি জেনারেলি, রেগুলারলি, এরপর হচ্ছে কি নর্মালি, জেনারেলি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ, এটসেট্রা ইত্যাদি অ্যাডভার্বগুলো যদি থাকে সেই বাক্যটি কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে হচ্ছে কি দেখো আমরা যদি এমনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি ভার্বের সাথে এস বা ইয়েস দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর অথবা আর বিকল্প উপায় কি জেনারেলি, রেগুলারলি, নর্মালি, ডেইলি, এভরিডে, অলওয়েজ এই ওয়ার্ডগুলোও যদি থাকে তাহলে হচ্ছে আমাদের কি হয়ে যাবে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তখন আমরা কি করি সাবজেক্টে ভার্বের সাথে কি যুক্ত করি এস বা ইয়েস যুক্ত করি। এস বা ইয়েস আমরা কখন যুক্ত করি যখন দেখি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি সি ইট। সাবজেক্টটা যদি কি থাকে হি সি ইট, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম যদি থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে কি বলি থার্ড পারসন সিঙ্গুলার বলি। তাহলে হচ্ছে কি আমরা একটা উদাহরণ দেখি, রিপার টেক টি রেগুলারলি। তাহলে হচ্ছে এখানে দেখো রেগুলারলি আমরা হচ্ছে কি বরাবরের মতো হচ্ছে কি আমরা দেখব প্রথমে হচ্ছে টোটাল বাক্যটা পড়বো রিপার টেক টি রেগুলারলি, ঠিক আছে। পড়ার পর আমরা দেখবো আসলে হচ্ছে কি এখানে রিপা আছে, টেক আছে, ভার্ব, টি আছে, রেগুলারলি এখানে কোনো প্রিপোজিশন পাচ্ছি না, কনজাংশন পাচ্ছি না, কন্ডিশনাল পাইতেছি না। তাহলে হচ্ছে আমাদের ভাবতে হবে কি আমরা ওয়ার্ডগুলো প্রথমে আইডেন্টিফাই করব। যেমন রেগুলারলি আমরা পাইছি রুলস 7, রুলস 7 হচ্ছে কি আমরা রেগুলারলি পাইলাম। এই রেগুলারলি যেহেতু আছে তাহলে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত হয় এস বা ইয়েস যুক্ত হয়। আর এস কখন ইয়েস কখন এটার ব্যবহারটা কখন যখন বাক্যের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি সি ইট যে কোনো নাম হয় তখন আমরা কি যুক্ত করি এস বা ইয়েস যুক্ত করি। তাহলে হচ্ছে টেক আছে এস যুক্ত করলাম, রিফা টেকস টি রেগুলারলি। আরেকটা উদাহরণ দেখো, হি অলওয়েজ ট্রাই হিজ বেস্ট লেভেল, হি অলওয়েজ ট্রাই বেস্ট হিজ লেভেল। আমরা প্রথমে টোটাল বাক্যটা পড়বো, পড়ার পরে আমরা হচ্ছে কি আইডেন্টিফাই করবো যে এখানে কোন টপিকস দ্বারা আমরা হচ্ছে কি চিনবো এটা কোন রুলসে পড়ছে। এখানে দেখো ভার্বের পরে কোনো প্রিপোজিশন নাই, কোনো কনজাংশন নাই, কোনো কন্ডিশনাল নাই। তাহলে হচ্ছে কি আমাদের ওয়ার্ড চিনতে হবে। বেস্ট দ্বারা কোনো রুলস পড়ছি না আমরা, লেভেল দ্বারাও কোনো রুলস পড়ছি না, হিজ দ্বারাও কোনো রুলস পড়ছি না, ট্রাই দ্বারাও কোনো রুলস পড়ছি না, অলওয়েজ দ্বারা একটা রুলস পড়ছি যেটা হচ্ছে কি রুল 7 অলওয়েজ আর আমরা পড়ছি। তাহলে হচ্ছে কি হবে অলওয়েজের পরে কি হয় ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে হচ্ছে কি আমরা ট্রাই আছে ইয়েস যুক্ত করে দিব, ট্রাইস, হি অলওয়েজ ট্রাইস হিজ বেস্ট লেভেল। এরপর হচ্ছে কি দেখো রুলস হচ্ছে কত 8। উইশ এরপরে সাবজেক্ট থাকলে কোড বসে, ভার্বের হচ্ছে কি বেস ফর্ম বসে। সবাই দেখো কোড অর্থাৎ কি একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে সবসময় কি বসে মডেল ভার্বের পরে হচ্ছে কি সবসময় বি1 বসে। তাহলে হচ্ছে তোমার দেখো আই উইশ, আই হচ্ছে কি সিং, এই ওয়ার্ডটা সবাই ভালো করে এই সেন্টেন্সটা ভালো করে প্রথমে ফোকাস করবো। দেখো প্রথমে হচ্ছে কি আমরা বরাবরের মতো হচ্ছে কি পড়বো যে আই উইশ আই সিং, এখানে বরাবরের মতো পড়ে আমরা প্রথমে দেখবো যে রাইট ফ্রম ভার্বের কোন রুলসে পড়ছে। এখানে হচ্ছে কি দেখো ব্র্যাকেটে যে ভার্ব আছে এই ভার্বের পূর্বে কোনো প্রিপোজিশন আমরা পাচ্ছি না, কোনো কনজাংশন নাই, কোনো হচ্ছে কি নেই
ইফ যুক্ত নেই অথবা কি কোনো উইথ এ ভিউ টু নেই, লুক ফরওয়ার্ড টু নেই, আইএনজি যুক্ত করতে পারতেছি না আমরা, তাহলে হচ্ছে কি আমরা প্রথমে কি করতে হবে, ওয়ার্ডগুলো দেখতে হবে, দেখার পরে কোন রুলস থেকে এটা আসছে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তো হচ্ছে আই আসে, উইশ আছে, তাহলে হচ্ছে উইশ যুক্ত আমরা একটা রুলস পড়ছি কোথায়, রুলস 60 হচ্ছে কি করছি আমরা, উইশ যুক্ত একটা রুলস পড়ছি। উইশের পরে যদি সাবজেক্ট থাকলে তাহলে হচ্ছে উইশের পরে কি আছে, আই, আই হচ্ছে একটা সাবজেক্ট। উইশের পর হচ্ছে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি থাকে এরপর হচ্ছে কি আমরা কি বসাবো, মডেল ভার্ব হিসেবে হচ্ছে কি কোড বসাবো, কোড বসিয়ে এরপর হচ্ছে যা ব্র্যাকেটে যে ভার্ব থাকবে সেটাই আমরা বসিয়ে দেব। আই উইশ আই কোড সিং, আই উইশ আই কোড সিং। আচ্ছা, এরপর হচ্ছে কি রুলস 9, তাহলে হচ্ছে এটা তোমরা দেখো, এই যে তোমাদের ব্যবহারটা দিয়েছিলাম কি আই উইশ, উইশের পরে যদি সাবজেক্ট থাকে এরপর হচ্ছে কি হয়, এরপরে যদি ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে হচ্ছে আমরা কি করব, মডেল ভার্ব বসাবো, এরপর হচ্ছে কি বসাবো, সিং বসিয়ে দেবো, ভার্বের বেস ফর্ম বসিয়ে দেবো। এরপর হচ্ছে কি আমাদের রুলস 9, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করা, খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস। কোনো বাক্যে যদি হ্যাড ব্যাটার থাকে, হ্যাড রেদার থাকে, ওড রেদার থাকে, তার হচ্ছে ডেয়ার নিড ইত্যাদি যদি থাকে, তাহলে হচ্ছে কি আমাদের এরপরে ভার্বটা কী বসাতে হবে, আমাদের ভার্ব বসাতে হবে হচ্ছে আমাদের B1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এগুলো হচ্ছে আমাদের বসাতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার দেখো কি করতে হবে, আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, ভার্বের আগে টু থাকলে টু উঠে যাবে। দেখো, ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রুথ, এই বাক্যটা যে আছে প্রথমে হচ্ছে কি আমরা বরাবরের মতোই কি করব, চিনবো হ্যাড বেটার আছে, ঠিক আছে, হ্যাড বেটার আছে বিদায়, তার হচ্ছে আমাদের কি 9 নম্বর রুলসে পড়ছে। তারপর হচ্ছে কি আমাদের কি বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তার হচ্ছে স্পিক আছে, স্পিক টু কিসের জন্য যাবে, কারণ হচ্ছে কি হ্যাড বেটারের পরে কি বসে, B1 বসে, এরপর হচ্ছে কি ইনফিনিটিভ বসে না, এটা হচ্ছে কি ইনফিনিটিভ, যেটা আমরা প্রথমে বেসিকে আলোচনা করছিলাম, ভার্বের একটা ফর্ম কি ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, এটা হচ্ছে এখানে ভুল দেওয়া আছে, আমাদের সঠিক করে লিখতে হবে কি স্পিক। তাহলে হচ্ছে কি 1 থেকে 9 পর্যন্ত আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। খুবই গুরুত্বপূর্ণ এই 9টা রাইট ফ্রম ভার্বের উদাহরণ, তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই।